মন্দিরে যায় বলে, ও দেবতা দুধ খাও, কথা বলে না, মাথাও নাড়ে না। সময় চলে যায়, একটা দেবতাও দুধ পান করে না। মেয়েটা সব 500 প্রহরী বলতেছে, আমাদের প্রধান, তোমার মেয়ে মিথ্যাবাদী, কাজ্জাব, তোমার মেয়ে ছলনা করেছে, মিথ্যা বলেছে, কোনদিন মাটির পুতুল দুধ পান করতে পারে না। মেয়ে বলে, আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়েছে। সবাই প্রহরীরা বলে, এটা মিথ্যা, এটা মিথ্যা কথা, মানতে পারি না, এটা মানা সম্ভব নয়। এবার মুসলমান মেয়েটার মনে পড়ে গেল ওই দাড়িওয়ালা টুপিওয়ালার কথা, আল্লাহওয়ালার কথাটা মনে পড়ে গেছে। ডাকতে বলে, দেবতা রে, দুধ কি পান করবা নাকি গতকাল যিনি কান ধরেছিল তারে ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে, ডাকতে বলে, ডাকা লাগবে না, দুধ দাও, পান করি। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। 500 প্রহরীরা বলে, সেই লোকটা কে যার ভয়ে দেবতা দুধ পান করলো, যার ভয়ে দুধের পেয়ালা হাতে নিল, সেই লোকটা কে গো? মেয়ে বলে, আমি চিনি না, তবে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি গায়ে একটা পাগল। বলে, চলো যায়, কোন দিকে গেছে? এদিকে। দেখে রাস্তার কিনারায় বইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান কি করতেছে? সিজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ আমার সিজদা তোমার জমিনের মধ্যে, জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, সব কিছুর মালিক তুমি, তোমার প্রশংসা, তোমার মহিমা বলে শেষ করা যাবে না আল্লাহ। পিছন থেকে এসে 500 প্রহরীরা একটা কথাও না, চিৎকার মেরে বলে, খাজা মাইনুদ্দিন, আমরা একটা সেকেন্ড আর হিন্দু থাকতে চাই না, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন, কালেমা পড়ায়া দেন। 500 হিন্দুরা এক বাক্যে কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার দেশে অসংখ্য পীর সাহেব আছে, কারুর দরবারে যে মুসলমানই হয় না। কতক্ষণ হয়নি, কথা হয় না কেন? কারণ তারা দুনিয়াটাকে এমন ভাবে ধরছে, তারা দুনিয়ার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহর মুখাপেক্ষী নয়। আল্লাহর মুখাপেক্ষী যিনি, তার কথায় মানুষগুলো পাগল হয়ে যায়, তার কথা মতো সব কিছু চলে। রে মুসলমান শোনো, কারণ এই পৃথিবীর সমস্ত মাখলুকাত এ মুসলমান বানাইছে শুধু বান্দারে, এই বান্দার রাজত্ব দেওয়ার জন্য। এই বান্দা যদি বোঝে সেই মওলার রাজত্ব মানিয়া দুনিয়ার মধ্যে গোলামি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান সব বান্দারে দান করে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা জোরে, ওয়ালা আলী সাইয়্যিদিনা। সুতরাং মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, এই কালেমার এত দাম, কালেমা পড়েছি, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কালেমা পড়া পর একদল মুনাফিক আছে, আল্লাহ কি কয়? আল্লাহ কমিনান নাস, এই মুনাফিক শোন, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক আছে, তারা আল্লাহরে মানি, কতক্ষণ আল্লাহ মানি, খাওয়ায় কে, বাঁচায় কে, সবই মানে, কিন্তু ইমানটা দুর্বল। এমন দুর্বল, আল্লাহ কয় কি কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মাহুম বিমুমিনিন। আল্লাহ বলেন মুমিন মুত্তাকিন তারা দাবি করবে, মুমিন এবং মুত্তাকিন। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। একদল আছে তারা ঈমানদার মুমিন বলে দাবি করবে। আমার আল্লাহ কয়, হাবিব রে, ওই সমস্ত মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, ওদের জন্য প্রস্তুতি করে রাখলাম, উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জান্নাত। কয়টা? মুনাফিকি করবি ধরা পড়বি, বেঈমানি করবি ধরা পড়বি, আল্লাহর সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি, রাসূলের সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি। মুনাফিকি যে করেছিল তৎকালীন জামানায়, এখনকার জামানায় অসংখ্য মানুষ মুনাফিকি করে। জোরে বলেন ঠিক কিনা?
আপনার দলের লোক। কি গণ কথা কয় না কেন? এক কাপ চার কাছে ইমান বিক্রি করি আমরা, বিশ্বাস করেন না? এক কাপ চার কাছে ইমান বিক্রি করে ফেলেছি। লম্বা ওয়াজ করতেছি, এখন বান্ডিল একটা ধরাই দিলেই সকালবেলা বাইরে গান গাবানে, যেরকম ঠিক কিনা? সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে গুলি হালা, কথা কই না? রাগ করেননি? হ্যাঁ, এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের বগুড়ার কি ভাষা জানিনি, তা আমাদের এক দেশের মাগুরা জেলার ভাষা আর এই জায়গার ভাষা এক না। যদিও কথা বলতে গেলে স্লিপ যদি করে ফেলি বিপদ, কথা কন বিপদ না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা জিকির করেন সুবহানাল্লাহ। ঠেলাঠেলি সব বাদ, ওই সব নিয়ে বাদ। এখন কার পাঞ্জাবি বড়, কার টুপি বড়, 5 কলি 6 কলি বড় টুপি, লম্বা টুপি, ছোট টুপি সব বাদ। এখন ইসলামের স্বার্থে এক গান গাইতে হবে। এখন আর সময় নাই কে কোন তরিকার লোক, কে কোন দলের লোক। মুসলিম মিল্লাতকে অগ্রসর করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে এককভাবে হবে না। আমাদের ঐক্যের অভাব থাকলে আর কোরআন চালু হবে না, জোরে বলেন ঠিক কিনা? এটাকে চালু করলে কে কোন পীরের মুরিদ, ওই পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না, ওরে ঘৃণা করতে হবে, ওই দলের লোক ওরে ঘৃণা করতে হবে না। আমরা মুসলিম মিল্লাতের কাছে দাওয়াত দিব কোরআনের, জোরে বলেন ঠিক কিনা? আলিয়ার সঙ্গে কমির মিল নাই, কমির লগে আলিয়ার মিল নাই, কথা কোন ঠিক কিনা? হলো কি? রাগ করেন? এখানে কমি মাদ্রাসা আছে, আমি মহতামিম গেছিল আমার সাথে দেখা করতে, কথা বলছে। আমাদের ভিতরে হলো কি, ওরাও যে কোরআন পড়ে আমরাও সেটা পড়ি, ওরাও যে হাদিস পড়ে আমরাও সে হাদিস পড়ি, ওরাও যে বাবারা ওরা যে কেবলা বানাইছে শরিয়াতের কেবলা কাবা, আমাদেরও কেবলা কাবা। ওরাও রমজান মাসে রোজা রাখে, আমরাও রোজা রাখি। ওরাও জিলহজ মাসে হজ করে, আমরাও করি। ওরাও কি করে, দান ধ্যান করে, আমরাও করি। ঠেলা ঠেলে কিসের আমরা বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা? এত ঠেলা ঠেলি কি, কথা কন ঠিক কিনা? এইটার মতের বিরোধিতা করতেই আমার বড় কষ্ট হয়। এর লগের মিল নাই। নবী বলছে বাল্লাহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ আর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এখন সম্পদ দিবে আলহামদুলিল্লাহ, দিবে না কয় নাউজুবিল্লাহ, যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আজ কয়েকদিন ভাবতেছি যে আমরা বলতেছি কোরআনের আইন চাই, হাদিসের আইন চাই, আবার এক দলকে আমরা পছন্দ করতেছি না, ওরা আবার আমাকে পছন্দ করতে। ঘটনাটা কি? ওরাও যা করে আমরাও তা করি, ওরাও যা করে আমরাও তা করি। ঘটনাটা কি রে ভাই? আমরা কি বেশি করি? রমজান মাসে রোজা রাখি, ওরা আমরা কি, কথা কয় না কেন? জামাত ইসলামের ভাইয়ারা রমজান মাসে রোজা রাখে, তাবলিকের ভাইয়ারা রাখে না, কথা কন রাখে না? তাবলিকের ভাইয়ারা জিলহজ মাসে হজ করতে যায়, আপনার জিলকদ মাসে, জিলহজ মাসে কুরবানি করে। ওই 10 তারিখ থেকে 11, 12 এই যে কুরবানি, 3 দিন ব্যাপী কুরবানি করে। সব মুসলমান ওইটা মানে, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শরিয়াতের কেবলা আমার কি? শরিয়াতের কেবলা কাবা, দুজাহানের কেবলা নবী, আর মুনাজাতের কেবলা আরশে আজিম, সবাই মানি, জোরে বলেন ঠিক কিনা? ঠেলা ঠেলি কি, ঠেলা ঠেলি কি? এই যে শুরু হলো গুতাগুতি। আমি চাই ঐক্যের কোনো অভাব নাই, কারণ ঐক্যের ও বিকল্প নাই। সকলকে ফাড়া পাঞ্জাবি, কে গোল পাঞ্জাবি, কে লম্বা পাঞ্জাবি, কে টুপিওয়ালা, কে দাড়িওয়ালা, এসব দেখার সময় নাই। এখন আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। যদি ইসলামের আইন, যদি কোরআনের আইন রাষ্ট্র, গ্রামে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জিলায়, পীরের খানকায়, সব জায়গা চালু করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন মনের ভিতরে মনে মনে শেখ ফরিদ বগলে একিট, মনে মনে শেখ ফরিদ বগলে একিট। এই জন্য আমি সকলকে বলবো, আমার তরিকাপন্থী ভাইরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অমুসলিমরা কখন আমাদের বন্ধু না। আর আমাদের মুসলিমদের কাছে যাওয়া লাগে না। বাংলাদেশে 92% মুসলমান। এগুলো যদি একটা করে ভোট লাগে না, আমি মনে করি 24 ঘন্টা একটা এক নিঃশ্বাস এক কথা বলে, আমার বিশ্বাস কোরআনের আইন বাংলাদেশের ঘরে ঘরে চালু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিসের দরকার? কত পার্সেন্ট? মিয়া কত পার্সেন্ট মুসলমান? কথা কয় না কেন? আরে আর প্রায় 82-80% মুসলমান। আমাদের এখনো দাওয়াত দেয়া লাগে নামাজের, এখনো দাওয়াত দেয়া লাগে আপনার ইসলামের, এখনো দাওয়াত দেয়া লাগে কোরআনের, এখনো দাওয়াত দেয়া লাগে হাদিসের, এখনো দাওয়াত দেয়া লাগে ইসলামী
ইমান ইহসানের এখনো দাওয়াত দেয়া লাগে। কোথায়? শরীয়ত তরিকা হকিকত মারফাতের এখনো দাওয়াত দেয়া লাগে, পিতামাতার খেদমতের। এর চাইতে কলঙ্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসেন বিদাবেদ ভুলে যায়, আসেন বিদাবেদ ভুলে যাই। যে আপনারা লিল্লাহি তাকবীর দিলেন, আনন্দ লাগছে আমার। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। আবার আমার ভাই, আমার আগের বক্তা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর। দুইটা শব্দ একই, একটা হলো উচ্চ আওয়াজে দাও, আরেকটা হলো আল্লাহর জন্য দাও। দুইটাই কিন্তু আল্লাহর জন্য। বুঝার অভাব। এখন উনি যদি কেউ লিল্লাহি তাকবীর দিলে মনে করে এটা মনে জামাইতে, আর যেই কয় নারায়ে তাকবীর মনে হয় এটা মনে ওয়াহিব্বা। যদি কোন ঠিক কিনা? এই যে মনের একটা হিংসা, কথা বুঝেননি? এইগুলো পরিত্যাগ করতে হবে। বড় কষ্ট লাগে, অর্থ জানে না, অর্থ বিষয়ে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে হুটভাট প্রশ্ন, হুটভাট কথা, এগুলো চলবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে বলেন, ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বালাও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি। বালাও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি। এর ঘর বিপাতে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বালাও মুসলমান এ দুনিয়ার মুসলমান, এই জীবন জীবন নয়। এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমি আমার আলোচনার দিকে আগায়, তারপরে আবার যাবো ওদিকে সময় ফেলে। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। নবীর পক্ষে যদি থাকতে হয় সুন্নাত মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? নবীর পক্ষের মানুষ যদি 3 বেলা দাড়ির মধ্যে শেপ লাগাও, নবীর কথা বললে চোখ দিয়ে পানি আসে, নবীর পক্ষের লোক বইলা দাবি করো। এর মুসলমান কত লোক দেখলাম আউলাদে রাসূল বইলা দাবি করে, 30 বার শেপ হয়, সে আবার কেমনে আউলাদে রাসূল হয়? জোরে বলেন ঠিক কিনা? বিড়ির মধ্যে, মুখের মধ্যে বিড়ি দিয়া টান লাগায় দেয়, মুখে মুখে কয় আমি আউলাদে রাসূল, আমি মুসলমান। এর ভণ্ড প্রতারকের দলেরা শোন, ভালো কইরা শুইনা না রে মুসলমান, শুইনা লা। এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি রাত দিনের বেলা তোমার মৃত্যু হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলামি করলা না, নামাজ পড়ো না, শরীয়তের বিধান মানো না, বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এ গোলাম তোর যদি গোলামি করতে হয়, এ গোলাম তোর যদি আমার মাওলার হুকুম মানতে হয়, নামাজ ছেড়ে দিয়ে কেমনে ঘুরিস বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? আসতেইছে। নামাজের দরকার আছে কি না? এরা মুসলমান, নামাজে খোঁজ নাই। কেমনে বলো তুমি মুসলমান? এখন যদি বলি বাবা ওয়া শোনা, এটা নফল বন্দেগী, ফরজ নয়। ফরজ ছিল ঈশের নামাজ, মুসলমান কিসের নামাজ? এই আমি যখন আসতেছিলাম দেখি মুসলমান মাত্র 3 থেকে 4 জন এই জায়গায় ঈশার নামাজের সালাত হয়। এখন দেখি মাঠের অবস্থা ভরপুর, তার মানে বুঝতে বাকি নাই নামাজি মানুষের অভাব, ওয়াজ শোনা মানুষের অভাব নাই। ওয়াজ শোনা কি ফরজ? আমি আজকে ঢুকছি, ঈশার নামাজ হচ্ছে, ঠিক এই জায়গায় এইটুক মনে হয়
মনে হচ্ছে মনে 5-7 জন পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব পড়াচ্ছে। কথা বুঝেননি? যেটুকু আমি দেখলাম রাস্তা থেকে অনুভব করছি। এখন যদি বলি বাবা তোমরা ঈশার নামাজ কয়জন পড়ছো, আমি লজ্জা দিতে চাই না, আমি লজ্জা দিয়ে কাউকে আঘাত করে কথা বলি না। আমার একটা অভ্যাস, বাংলাদেশে কাউকে গালি দিয়া কাউকে আঘাত করে কথা বলা আমি শিক্ষা পাইনি। কারণ আমি যাদের সমস্ত আমার যারা উস্তাদ ছিল তাদের থেকে আমি ওয়াজ যা শিখেছি, যেটুকু পারবো দিনের কথা বলবো। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোন নবী না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। কথা কয় না কেন? এনা আমাদের দেশে মৌলবীরা এখন যদি বলে যে আমি হেদায়েতের মালিক, ওই বাটপা কি কর, এটা হলো বড় বাটপা। জোরে বলেন ঠিক কিনা? বাটপা। এই জন্য আপনাদেরকে লজ্জা দিব না। নামাজ কি দরকার আছে? জোরে বলেন দরকার আছে? ওদিন গিয়েছিলাম বরিশালে ওয়াজ করতে, যাই এত ভালো লাগছে, এরকম ভরপুর মাঠটা, মঠবাড়িয়ার মাঠ, দেখি সবার টুপি মাথায়, এত ভালো লাগছে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি কছি ভাই নামাজের সংখ্যা দেখি মাশাআল্লাহ প্রায় 90% উপরে নামাজি। মজা লাগছে। তা হাত উঁচে আর 10% দেখি মাথা নিচে করে রয়েছে। চিন্তা করলাম এটা আমার কাজটা ভালো করি নাই। যদিও তাকে মাঠে মানুষকে লজ্জা দেওয়া আর নিজে পাওয়া সমান কথা। আমাকে আল্লাহ মাইক দিছে, কথা বলতেছি তাই বলে আরেকজনকে লজ্জা দেওয়া না। বাবা আমরা মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কাফেরা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমরা কত নেতার গোলাম হয়ে গেছি, নেতার অনুকরণ করি, কত পীর সাহেবের নেতার বানাইয়া অনুকরণ করি, নেতার হুকুমে ধারা দিন দাঁড়ায় থাকি, নেতার হুকুমে মানুষকে খুন করি, নেতায় যা বলে এটা মানতে যাইয়া কত মানুষকে খুন করে। জোরে বলেন ঠিক কিনা? ওরে নেতারে খুশি করতে যাইয়া কত কি করি, কিন্তু আল্লাহরে খুশি করার দরকার আছে কি না? নেতারে খুশি করতে, চেয়ারম্যান মেম্বারে এমপি রে খুশি করতে যায় কত লোক মেরে হেলাইছে, মন্ত্রীরে খুশি করতে যায়। এই যে 5 জুলাই কত মানুষ আহা কি করছে, শুয়ায় ফেলছে। আমার মাগুরা তো 11 জনরে মারছে, 11 জনরে শহীদ করেছে, কিন্তু দেখলাম লিস্টে দিয়েছে 4 জন। আমার বাড়ির কাছে গোলাম রাব্বি, এত ভালো ছেলেটা 5 ওয়াক্ত নামাজি ছিল, ইমানদার। সে মনে করছে ওরে মারবে না, ও আগায় গেছে। গোলাম রাব্বি উনি ছিল যুব ফ্রন্টের সভাপতি, আপনার ওই বিএনপির। আমার বাড়ির পাশের বাড়িটা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এত ভালো ছেলে। উনি গেছে গুলি পাশতে করছে। আরে আমার প্রশাসনের ভাইরা, গোলাম তোমরা মানুষ হত্যা করছো, এখন আইন মানছো ঠিক আছে, কিন্তু মারতে যে এমনও কিছু করছো, এখন রাস্তায় রাত্রি দিনের বেলা একটা প্রশাসন উপায় না, বড় কষ্টের মধ্যে আছি আমরা। যেটা বলেন ঠিক কিনা? কালকে দেখলাম 30,000 প্রশাসন, 30,000 পুলিশ এখনো জয়েন্ট করে নাই থানায়, 30,000 পুলিশ এখনো থানায় জয়েন্ট করে নাই। তাদেরকে আজকে আইন উপদেষ্টা মন্ত্রী উনি বলছে যে আমরা এই সপ্তাহের মধ্যে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত মামলা দেওয়া হবে। এখন আমরা আছি বিপদের মধ্যে। তাহলে কত বড় অপরাধ করলে একজন প্রশাসন পালায় যায়, এটা দুঃখজনক। এটা আমি আপনি বলতেছি না, আমি কাউকে আঘাত করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। রাগ করতেছেন কেউ? আমি আমলিকেরও না, বিএনপিরও না, আপনাদেরও না, আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কথা বলতেছি, রাসূলের কথা বলতে এসেছি। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে একজন আল্লাহর রাসূলের প্রেমিক এবং আল্লাহর গোলাম হিসেবে। তোমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু সাউন্ড দেন। কুল্লু মান আলাইহা ফান
সব শেষ করে দিবে কে? ওই এক আয়াতের যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এইটার উপরে আলোচনা করলে মরণের কোন আপটোড আলোচনা চলে না, মরণের কোন আপটোড ওয়াজ নাই। বুঝতে হবে ওয়াজগুলো কি, মরণ কবর এর কোন আপটোড ওয়াজ নাই। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরা মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যে মৃত্যুগুলো দেখি দুনিয়ার মুসলমান, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও মুসলমান, সর্ব সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যুটা তার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি হয়। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের জিহ্বাটা বড় হয়ে যায় রে মুসলমান। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। মৃত্যুকালে দেখেছি, মরণের পরে গোসল করতে যেয়ে দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। মরণের সময় দেখেছি রে মুসলমান, জিহ্বাটা ভিতরে থেকে বাইর হয়ে গেছে, আর ভিতরে ঢুকানো যায় না। চোখ দুটি বড় হয়ে গেছে। আদরের ছেলে মেয়ে চোখ দুটি বন্ধ করার জন্য চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। এই মৃত্যুর ফেলা পার করতে হবে রে বাবা। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে থেকে আমারে আপনার বিদায় নেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? সহজ ইমানদারের মৃত্যু হয় কেমনে রে মুসলমান? শোনো, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টানতে বাইর করবে, যেমন আটাই টের পায় না, খামিরে টের পায় না, ইমানদারের মৃত্যুটা হয় তেমনি। আর আজকে সারা জীবন বেঈমানি করলা, সারা জীবন সুদ খাইলা, ঘুষ খাইলা। কার জন্য তুমি সুদ খাও? কার জন্য সুদ ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মন? একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, আজকে ক্ষমতার লোভে কত মানুষ মাইরা দিলা, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য কত কি করলা। এই চেয়ারের জন্য দুনিয়ার মানুষকে মানুষই মনে করলা না, কিন্তু তুমি কি চিরস্থায়ী হবে? কোনদিন সম্ভব নাই, সম্ভব নাই। ওরে আদম বাবা মুসলমান শোনো, মুসলমান ইব্রাহিম আদম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল আমিন সূরত দূরে এসে বলে, আদম রে, তুমি যে ইতুবলকের বাদশা, তোমার কাছে জানতে চাই তোমার আগে কে ছিল? কয় আমার শ্বশুর। আমার শ্বশুর ছিল আব্দুল্লাহ। তার আগে কে ছিল? বলে তার বাবা। বলে তারপরে ছিল কে? তার বাবা। তারপরে কে থাকবে? তার বাবা। বলে তোমার পরে কে থাকবে? আমার পরে আমার কলিজার টুকরা সন্তান থাকবে। বলে আদম রে, যেটা চিরস্থায়ী নয়, একজনের পর একজন পরিবর্তন হয়, তাহলে এই জিন্দেগি দরকার নাই। তুমি এমন একটা জিন্দেগি করো,
এমন একটা জীবন গড়ো যে জীবনে গেলে শান্তি আর শান্তি চিরস্থায়ী হবে, সেই জীবনের চিন্তা করো। এই গদির মধ্যে বইয়া এটা সম্ভব নয়। ইব্রাহিম আদম বাড়ি যায় চিন্তা করে, আর হাই রে মন, যেহেতু গদি চেঞ্জ হবে, আমার পরে আরেকজন বসবে, আমার তারপরে আরেকজন আসবে, এই গদি আর প্রয়োজন নাই। আমি দেশ ছেড়ে চলে যাব জঙ্গলে, আমি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। ইব্রাহিম আদম এই দুনিয়ার বালকের বাদশা হইয়া রাজত্ব ছেড়ে চলে গেল জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা এখন দুনিয়া খোঁজার জন্য নামাজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হজ ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য ইবাদত ছেড়ে দিই, দুনিয়া খোঁজার জন্য হারামকে ধরতেছি রে মুসলমান, হালালকে ছেড়ে দিতেছি। দুনিয়ার জিন্দেগির প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করে দিছি শুধুমাত্র দুদিনের দুনিয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ তো সহজ না বাবা। আমি যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম মা সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা, তুমি আমার দুনিয়ার কিছু ফল এনে দাও। উনি ফল আনলেন। এই ফল আনার জন্য যখন রওনা দিলেন, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে। মা মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে, আমি আজরাইল। বলে, কিসের জন্য আসছেন? বলে, আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। বলে, আজরাইল রে, আমার কলিজার টুকরা আমার ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, আসার একটু সুযোগ করে দাও। আসবে, আমি মা দুঃখিনী মা, কয়েকটা কথা বলবো আমার সন্তানের সাথে, একটু সুযোগ দাও। আদর আলাইহিস সালাম বলে, মারিয়াম, আমি সময় দিতে পারবো না, কারণ আর সময় হবে না, দুনিয়ার বুক থেকে তোমার বিদায় নিতে হবে। মরিয়াম কয়, বাবা আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, বেশি না, সামান্য একটু সুযোগ দাও। আমার বেটা আসবে, আমি শুধু তারে বুঝায় বলে চলে যাব দুনিয়া থেকে। আমি ছাড়া আমার বেটার শরিয়াতে কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। আমার বেটারে আমি একটু বুঝায় যাব। আজরাইল কয়, মরিয়াম রে, তুমি মরণকে বড্ড ভয় করো, ভয় করে লাভ নাই, তোমার সময় শেষ। আমি আজরাইল এখনই নিয়ে যাব। মরিয়াম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, আজরাইল সালাম নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া দেখে মা দুনিয়ার মধ্যে পড়ে আছে। ডাক দিয়ে বলে, মা। মা কোনো কথা বলে না। ঈসা নবী বলে, মা গো, ও মা, যা দেখে মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমাকে মৃত্যুকে জীবিত বানানোর ক্ষমতা দিয়েছো, আল্লাহ এই মুজিজা তুমি দান করেছো আল্লাহ। এখন আমার মাকে একটু জাগায়া দাও, আমি একটু মার সঙ্গে কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জেগে উঠলেন। মা জাগা পর বলতেছি, সারে বাবা তুমি আইছো? কই, মা আমি আইছি, তুমি আর নাই গো মা। মা বলে, বাবা ফল নিয়ে আইছো, ফল দাও। কই, মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, কারণ মা গো দুনিয়াতে আর তুমি ফল খাইতে পারবা না। তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্যে, তুমি যেহেতু একজন নবীর মা, আমি জানতে চাই তোমার মরণটা কেমনে হয়েছে, তোমার কি আসানে মৃত্যু হয়েছে নাকি কষ্টে মৃত্যু হয়েছে? মরিয়াম ডাক দিয়ে বলে, ঈসা রে, আমার রূহটা নিয়ে গেছে, আমার দেহটা জর্জরিত রে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা যন্ত্রণা। এ দুনিয়ার মানুষ শোনো। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ, আমার মা একজন নবীর মা, আমার মা দুনিয়ার মধ্যে একজন জান্নাতি মা, তুমি তারে কষ্ট দিয়া দুনিয়া থেকে রূহটা নিছে আজরাইল। আল্লাহ কয়, যারে জিবরিল যাক, আমার নবীরে বুঝায় তার মার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল জিবরিল আমিন এসে বলে, হুজুর, আমি আপনার সামনে হাজির। জিবরিল, আমার মায়ের মৃত্যু হয়েছে কেমনে বলো। আজরাইল কয়, হুজুর, আল্লাহর কসম করে বলি,
আপনার মায়ের মৃত্যু হয়েছে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আমি মাথার উপরে হাতখানে রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, জানটা বাইর করেছি অতি আসানে। ঈসা নবীর মা কাজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জোর করে ছিনিয়ে নিবা জানটা। আজরাইল বলে, মারিয়াম, আসমানে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব রে, শুধু ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, মুনাফিক জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইলের জমিনের মধ্যে নামা লাগে না। আমি আসমান থেকে এমন একটা উকি মারি, এমন একটা ধমক দিই, রূহটা বাইর হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, চোখটা বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়। আমি আজরাইলের ধমকের সঙ্গে সঙ্গে এই দুনিয়ার কলিজাটা ফেটে রূহটা বাইর হয়ে চলে আসে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু, সেই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, বলো যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার ঠিক কিনা। কুল্লু মান আলাইহা সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও মস্তান সাহেব শোনো, মেম্বার সাহেব শোনো, চেয়ারম্যান সাহেব শোনো, এমপি সাহেব শোনো, মন্ত্রী সাহেব শোনো, নেতারা শোনো, নেত্রীরা শোনো। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কোরআন কি বলে ভালো করে শুনে নাও রে মুসলমান, শোনো। কোরআন বলতেছো, বান্দা শোনো, এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মাটিগুলো পুড়াইয়া আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। জমিনে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আসতে না জোরে, দাসত্ব করব কার? আস্তে আওয়াজ হয়ে গেল, জোরে হবে না, আসতে হবে। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এরে মুসলমান, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে আমি মাঝে মাঝেই বলি আলোচনার মধ্যে, তুমি সুদ খাইয়া সম্পদ করলা, ঘুষ খাইয়া সম্পদ করলা,
পরের জমি দখল কইরা নিলাম, পরের হাওর বিল দখল কইরা তুমি সম্পদ কইরা নিলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার মরে দেখ না মজাটা আছে রে মুসলমান, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এই দুনিয়ার সম্পদ লোকে খায়া নিবে, তোর ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, বিবি ভাগ করে নিবে। এই দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি হাঙ্গামা লাগবে রে। গত মাসে দেখেছিলাম মুসলমান, বাংলাদেশের মুসলমান শোনো, বাংলাদেশের কোথায় বিশাল একজন আইনজীবী, কোথায় মুসলমান সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি 10 তলা বাড়ি করেছে। আজকে 3টা ছেলে লন্ডন আমেরিকার জমিনে বৃদ্ধাশ্রমে যাইয়া কান্দার কয়, ও আমার আল্লাহ, আজকে আমি এত টাকা উপার্জন করলাম, একটা ছেলে মানুষ করতে পারি নাই, আলেম বানাতে পারি নাই। আজকে লন্ডন আমেরিকায় আজকে মুসলমান, এই লোকটার মৃত্যু হয়েছে, গত সপ্তাহে মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা মুসলমানের লাশটা পর্যন্ত তার জায়গায় মাটি দেয় নাই। ওরে মুসলমান, ঢাকার শহরে এই না বস্তিখানার মধ্যে তার কবর হয়েছে, একটু কবরের জায়গা পাই নাই। ছোট ছেলে কয় আমার বাড়িতে দেওয়া যাবে না, বাড়ি নষ্ট হয়ে যাবে। মেজ ছেলে কয় দেওয়া যাবে না, বাড়ি নষ্ট, বাড়ির পজিশন নষ্ট হয়ে যাবে। বড় ছেলে কয় পজিশন নষ্ট হয়ে যাবে। যাদের জন্য তুমি মুসলমান সই না নাও, যাদের জন্য তুমি এত অন্যায় করলা, এরে ঘুষ না নিলে তুমি উকিল কথা বলো নাই, তুমি ঘুষ না নিলে চেয়ারের মধ্যে তুমি কত টাকা খাইয়া আইন পরিবর্তন করেছো, কত টাকা খাইয়া মানুষের বিরুদ্ধে তুমি মামলা লড়েছ, কত টাকা খাইয়া মানুষের ফাঁসির রায় দিয়েছ। আজকে কোথায় কই মানিকের মতো যখন ধরা পড়বা, মানিক এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া, সুমন এখন বুঝছে মানুষকে মিথ্যা আসামি বানাইয়া মানুষকে কষ্ট দিলে কি হয়। আজকে সেই জালে দুনিয়ার মধ্যে একটা পড়েছে, আখেরাতেও পড়বে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, গালি দিতে চাই না, কষ্টের কথা বলতেছে। আহা, মানিক বিচারপতি কত বিচার করছে, আরে বাবার কাল্লা আমার মতো, ঠিক না? কত বিচার করছে। বেড়া এখন আমি ভুলই করছি, সাজা হচ্ছে। এগুলো যদি না করতাম রে, বলছে আমি করি নাই, উপর থেকে চাপ ছিল। উপর থেকে কে চাপ দিল তোরে? উপর মহলের চাপে আমি করছি। রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আল্লাহর মার, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, সময়ের দরকার। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আমার সাথে কইতে পারবেন না? পারবেন কইতে? এ যুবকেরা পারবে কইতে? এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন, ঠিক কিনা? আমার দেশের কত বেকার ঘুরে বেড়াচ্ছে, 60,000 ভারতের মানুষের চাকরি হয় এক প্রশাসনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার ভাই বেকার, আমার ভাই বন্ধু কত চাচা বেকার, লেখাপড়া ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা টাকা ছাড়া চাকরি হয় নাই, যদিও তারপরে মামা খালু হওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নাকি জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আস্তে কইবেন না, জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
খালি আর যোগ বি, বি যোগ বি, পাইলো কি যোগের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? আইরে যোগ, এই যে এখানে হাই স্কুল আছে, দেখবেন প্রতিটা রুমে রুমে খালি যোগ আর যোগ, যোগ প্লাস, খালি যোগ যোগ, জোরে বলেন ঠিক। বিশ্বাস হয় না আপনাদের? গাছের মধ্যে প্লাস, গাছের মধ্যে যোগ লেখা কয় আর যোগ বি, বি যোগ সি। আমরা পারি না কিছু বুঝতে, কয় হুজুর এটা কি কয়, বিতে বাবু, বিতে বিথি, জোরে কোন কথা বুঝলি? এটা যোগের মধ্যে ওরাই বোঝে, আমরা বুঝি না, জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। বিশ্বাস করবেন না, এই যে কিছুদিন আগে হলগুলো তল্লাশি করছে না, আমি আশ্চর্য হয়ে গেছি, একটা বই খাতা পাই না, খালি হকি স্টিক, রাইফেল, পিস্তল, কতক্ষণ টামদা, যেরকম ঠিকই না? হাই শোনার ছেলেরা এর হাতে একটার বই কত মানে, হল খুইলা খুইলা খালি দেখে মাল, আর এই ঘটনাটা কি রে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরা কি এইগুলো পড়ালেখা, স্যারেরা কি এইগুলো ট্রেনিং দিছিল? এই আর আমদা, এই আপনারা দেখছেন না মিথ্যা না সত্য? এই যারা বলেন মিথ্যা না সত্য? ওই যে আমাদের আবু সাইদকে হত্যা করছে আপনার রংপুরে, আমি গেছিলাম গত সপ্তাহে রোকেয়া হলে, ওই হল, ওই পাশের এক হল থেকে বাইর করছে এইরকম এরকম ফাজা ফাজা রামদা, হকি স্টিক, আর এইটা মানে কি ওনাদের অফিস ছিল। আমি বলছি অফিস তো চা প্যান্ডেল, চা থাকবো, কফি থাকবো, কিছু খাতা টাতা থাকবো, লেখাপড়া হয়তো জ্ঞান অর্জন করার জন্য কিছু বই থাকবো, দার্শনিকের বই, কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা বলছে নট আই সেল, নিজেকে নিজে চিন্তা, মানার ফর নফস, নিজের নিজে চিনার জন্য হয়তো অফিসে বসে, স্পেশাল বসে কিছু পাওয়ার জন্য। এখন দেখি অফিসের মধ্যে বড় বড় কাটা রাইফেল, হকি স্টিক, এরপর রামদা, বাংলা অস্ত্র। আমি কই রে বাবা রে বাবা, কাম সারছে, এই নাকি পড়ালেখা হইতো দীর্ঘ 17টা বছর হইলা এই পাঠদান হয়েছে, তাহলে আমাদের অবস্থা কি হইব? কথা কয় না কেন, কথা কয় না কেন? আমি কি মিথ্যা কথা কইতেছি না? এই মিথ্যা কথা কইলে আমি ধরবেন যে হুজুর মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলতেছি? এ ভাই, এই বাবা বোঝে কত কষ্ট করে, আহারে এই যে কৃষক মানুষ কত কষ্ট করে সারা দিন ভরে আপনার শ্রম দিছে, শ্রম দিয়া টাকাগুলো ছেলেরে পাঠাইছে, মাসকে মাস প্রাইভেটের টাকা, এরপরে খাবারের টাকা, এরপরে হলের টাকা, পরীক্ষার ফি, বলেন ঠিক? আমার বাবারা গরিব মানুষ, কত ঠকে, কত ভ্যান চালক, রিক্সা চালকের স্বপ্ন থাকে ছেলে বিশ্ববিদ্যালয় পড়বে, এই এত কষ্ট করে টাকাগুলো পাঠায় ছেলেদের, সেই ছেলেগুলো, সোনার ছেলেগুলো অমানুষদের সঙ্গে মিশে অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? হয়েছে না বাবা? এটা বাবা মার কষ্ট। এ যুবকেরা শোন, তোদেরও ছেলে মেয়ে তোদের কষ্ট দিবে, যেরকম আমাদের মুরব্বীদের দিতেছস, তোর ছেলে এরকম কষ্ট দিব, সেদিন বুঝবি, জ্বালাটা বুঝবি তখন, জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝবি না, যখন নিজের মেয়ে আর একজনের লোক হাত ধরে বাইরে যাবে তখন। এখন তো পরের ডা নিয়ে আসতেছিস, কি কন ঠিক কিনা? পরের ডারে কি বানায়, মাল বানায় নিয়ে চলে আসতেছেন। একদিন আপনার মেয়ে যখন নিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার বাবা কত কষ্ট পেয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? আর কেমনে কইব বাবা, কথা বোঝেন? এগুলো কষ্ট হয় বলে কিছু কথা বলতে হয়, এই কষ্ট নিয়ে বুকের ভিতর অনেক কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? তুমি গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, কষ্টের কথাগুলো বলতেছি। আমার ছেলেরা, আমার জাতিকে বাঁচাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা শোনো, জাতি বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে জাতি বাঁচবে, আপনি বাঁচলে এলাকার মানুষগুলো বাঁচবে, আবার এলাকা বাঁচবে, তোমার মহল্লা বাঁচবে। এগুলো বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির গুণগুলো আমাদের মধ্যে যদি না থাকে, ইসলামের বিধান মানবা ও মুসলমান, ইসলামের বিধান কিছু মানবা কিছু মানবা না। তুমি কেমন মুসলমান, ইসলামের বিধানগুলো মানতে হবে মুসলমান। এই বিধান যদি না মেনে চলে যাও, মরণের ভয়। রাসূলুল্লাহর এক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, এক যুবক সাহাবী, প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজ আদায় করে। আর ওই মসজিদের পাশে এক সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। যুবককে প্রতিনিয়ত তাকে কি করে, মুসলমান পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে ডিস্টার্ব করে। ডাকতে বলে, যুবক রে, আমার রূপ যৌবনের অভাব নাই, একবার তোমারে চাই। যুবক বলে, না, আমি রাসূলুল্লাহর সৈনিক, আমি ইসলামের সৈনিক, আমি আল্লাহর গোলাম। এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে আমি পা বাড়াইতে পারবো না, সম্ভব নয়। কারণ আমি যদি অন্যায় করি ইসলামের কলঙ্ক হবে, আমি যদি অন্যায় করি রাসূলুল্লাহর কলঙ্ক হবে।
আমি যদি অন্যায় করি কোরআনের কলঙ্ক হবে। সুতরাং আমরা মুসলমান, অমুসলমান শোনো। একদিন রাসূলুল্লাহ আলোচনা করতে করতে রাত হয়ে গেল। ঈশার সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ যুবক ওদিন যখন ঘরে ফিরতেছিলেন, ওই যুবতী সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে যুবককে হাত ধরে টান দিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। প্রেমের কি করলেন? অফার দিলেন, প্রেমের পাগাম দিলেন, কিন্তু যুবক প্রত্যাখ্যান করলেন। যুবক কি করলো? মা, আমার অনেক মা বোনের আছে, তাদের একটু শোনানো লাগবে, আমি আস্তে আস্তে যাবো, ঘুরাইতে হবে। মুসলমান গভীর মনোযোগ, যেহেতু শেষ রাত, এই বছরের জন্য শেষ মাহফিল, আপনাদের কিছু কথা বলতে হবে। তারাও বসে আছে চাতক পাখির মতো, মাদেরও কিছু কথা বলা লাগবে। আমার বাবারা শোনো। কি করলেন? বুন্ডি কি করলেন? নিয়ে এবার প্রেমের প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করলেন। গায়ের কাপড় খুলে ফেললো, পণ্যের কাপড় খুলে পুরুষকে আকৃষ্ট করতেছিলেন। যে পুরুষটা চক্ষু দুইটা বন্ধ করে বলে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আল্লাহ গো, আমার হাবিব বলেছে, এই দুনিয়ার মধ্য থেকে যিনি পাপ কার্য করবে, এই আমার নবীজির কাছ থেকে শুনেছি, ওই কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির বিধান, জিনাকারী শাস্তির বিধান হবে। আজকে মুসলমান শোনো, সেই জিনার কথা, অন্যের কথা যুবকের অন্তর ভিতরে লেগে গেছে। যুবক চোখের পানি ছেড়ে কান্দারে বলে, আল্লাহ আল্লাহ, দেহের মধ্যে জান্ডা থাকাকালীন যেন অন্যায় না করি। যুবক বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যুবক জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়া পর, এ বন্ধুগণ শোনো, এবার মহিলা চিন্তা করছে মারা গেছে যুবকটা, তাকে হাতাশিং করে টান দিয়া রাস্তার কর্নারে ফেলে দিয়ে আসলেন। ওখান থেকে ফজরের সালাত আদায় করে নবীর সাহাবীরা ফিরতেছিলেন। যুবককে চিনতে পারিয়া ওনাকে নিয়ে চলে গেলেন, বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যেয়ে যুবকের বাবার হাতে দিলেন। অনেক তদবির করলেন, ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হলেন না। 3 দিন পরে যুবকের জ্ঞান ফিরলেন। জ্ঞান ফিরা পর রাতের অন্ধকারে বাবাকে বলে, বাবা গো, আমাকে একটা কাগজ দাও। বাবা কাগজ দিলেন। একটা কলম দাও, আমার একটা কলম দাও। কলম দিলেন, কাগজের মধ্যে লেখলেন, বাবা গো, আমি যদি অপরাধ করে থাকি, কারণ পৃথিবীর মধ্যে জীবিত বাবা, বাবা গো, সন্তান, তার বাবা সন্তানের হক, পিতার হক হলো 14টা। এর ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। বাবা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান হয়ে একটা আদায় করতে পারলাম না। বাবা, আমি যদি মারা যাই, আমার মরা লাশটা যেন দুনিয়ার কেউ না দেখে। দুনিয়ার মধ্যে বাবা গো, আবার কোনো গোরস্থানে মাটি দিবা না। দুনিয়ার কোন গোরস্থানে আমার মাটি দিবা না। আমার আব্বা জান, আমি যদি মারা যাই, দুনিয়ার কোন মানুষকে জানাবা না। রাতের অন্ধকারে ঘরের মধ্যে কবর খুঁড়বা, কবর খুঁড়ে আমার কবরটা তুমি ঘরের মধ্যে দিবা। বাবা গো, শুধু তাই নয়, কাফনের কাপড় তুমি গোসল করাবা, তুমি দাফন করাইবা, কাফন পরাইবা। দুনিয়ার কোন মানুষ যেন আমার লাশটা দেখতে না পায়। বাবা গো, এই কথা বলিয়া যুবক মারা গেলেন। বাবা কি করলেন? ইজাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। ঘরের মধ্যে কবর খুঁড়ে তার মাটি দেওয়া হয়ে গেল। রাসূলুল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন পার হয়ে গেল। নবীজিকে জিবরিল আমিন এসে বলে, হুজুর, হুজুর গো, আপনার সেই যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন না, কটা দিন আসে না। নবী হঠাৎ করে সালাম ফিরাইয়া নামাজ শেষ করিয়া বললেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করার পর বললেন, আমার সেই যুবক সাহাবী কই? বলে, হুজুর আমি জানি না। হুজুর, আমরা জানি না, কেন আসে না? তো হুজুর বললেন, তোমরা খবর নাও কোথায় আছে সে, কোনো মেহমান বাড়ি গেছে কিনা। বলে, হুজুর আমরা খবর নিয়েছি, সে বাড়িও নাই, কোনো মেহমান বাড়িও যায় নাই। নবী কয়, আমি নিজে যাব। রাসূলুল্লাহ নিজে রওনা হয়ে গেলেন সাহাবীর বাড়িতে। রাসূলুল্লাহ চলে গেলেন সাহাবীর বাড়িতে। বাড়ি যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। এ মুসলমান শোনো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, আমার সাহাবীর বাবা, আমার সাহাবী কই? বলে, হুজুর আমি জানি না। বাবা সন্তানের লাশ কাঁধে নিচে যে বাবাগুলো, সেই বাবা জানে। যখন বলছে আমি জানি না, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে।
নবী বলেন, ও আমার সাহাবীর বাবা, তুমি জানো না তবে তোমার কেন চোখে পানি? বলে, হুজুর সন্তান আজ কয়টা দিন কোথায় গেছে আমি বলতে পারবো না। নবী বলেন, কি হয়েছে বলো? বলে, আমি বলতে পারবো না। আমার নবী হঠাৎ করে মাটির দিকে লক্ষ্য করে দেখে রে, ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবী বললেন, সাহাবীর বাপ, তোমার এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে আর লুকাবো না। এই যে নতুন মাটি খোঁড়া দেখছেন, এই মাটির ভিতরে কবর, এই ঘর, এখানে আমার কলিজার টুকরা সন্তানকে চির বিদায় করে দিছি, এখানে আমি দাফন করে রেখেছি। আবার নবী ডাকতে বলে, সাহাবীর বাবা, আমার সাহাবী মারা গেছে, তুমি আমারে বলো নাই। আমার সাহাবী কি তুমি দাফন করেছো, কাউকে যে কেউ জানে না। দাফন পড়াইছো, কেউ জানে না। কে হয়ে মারা গেল, কেউ জানে না। অথচ আমার কাছে তো একটু খবর দিতে পারতা, আমি নবী। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন মৃত্যু হলো, কেমনে হয়েছে, কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না। একখানা চিঠি লিখে দিয়ে গেছে, চিঠিখানা আমি একমাত্র আমি বলতে পারবো। রাসূলুল্লাহর কাছে চিঠিখানা আনলেন। নবীজি চিঠিখানা পড়ে দেখেন, ইয়া আমার আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আদায় করতে পারি নাই, আমার আপনি মাফ করে দিবেন। আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে আমার দাফন করবেন, কাফন পরাবেন। পৃথিবীর কোন গোরস্থানে আমার মাটি দিবেন না, পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে। আমার নবীজি চিঠিখানা পেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীর বাবা, আমার সাহাবী এমন অপরাধ করেছে, আমার সাহাবী এমন অন্যায় করেছে, যে কারণে রাতের অন্ধকারে তারে মাটি দিতে বলছে, যে কারণে দুনিয়ার মানুষের দেখাইতে বারণ করেছে, যে কারণে দুনিয়ার কোন গোরস্থানে দাপন করতে বারণ করেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিতে কি লেখছে আমি কিচ্ছু বলতে পারবো না, জানতেও জানিও না। জিবরিল আমিন দৌড়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন গো নবী, ও আমার মায়ের নবী, একটু শোনেন। নবী বললেন, বলো। বলে, হুজুর গো, ওই মেয়ে, একটা মেয়ে তার প্রেমে পড়ে যায়, সেই মেয়ের ঘর যে যাওয়ার পর মেয়ে তাকে জিনার জন্য, তাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল। যুবক চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাব্বুল আলামিন বলে চিৎকার মেরে দুনিয়া থেকে বেহুশ হয়ে গিয়েছিল। এরপরে তাকে হাতাশিং করে রাস্তার বাইরে ফেলে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সাহাবীদের মাধ্যমে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। হুজুর ওই ছেলেটা মনে করছে ওই মেয়ের ঘরে সে ধরা পড়েছে। এই লজ্জায় সে বলছে, বাবা গো, যদি দুনিয়ার মানুষ জানে অমুকের ঘরের মধ্যে যা মৃত্যুবরণ করেছে, আমার নবী আপনার পরে কলঙ্ক আসবে, ইসলামের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে সে বলছে, আমার রাতের অন্ধকারে যদি মারা যায়, মারা গেলে রাতের অন্ধকারে আমার দাফন করাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন গোরস্থানে শোয়াইবেন না, কারণ মানুষ বলবে ওই যে সেই জিনাকারী যুবকের কবর, এটার জন্য ইসলামের কলঙ্ক হবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া থেকে বিদায়ের আগে এই চিঠিটা লেখা গেছে। আমার নবী দোয়া করলেন, দুটি হাত উঠায় দোয়া করিয়া বল, আল্লাহ, আমার সাহাবীকে তুমি জান্নাত দাও, সে আমার ইসলামকে এত ভালোবাসে। এ মুসলমান, গভীর মনোযোগ, সে আমি নবীকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভয় পায়, দুনিয়ায় জীবন দিয়া গেছে, জিনা করে নাই, ব্যভিচার করে নাই। আল্লাহ গো, তাকে তুমি জান্নাত দিয়ে দিও। নবী সুপারিশ করে দোয়া করে চলে গেলেন। এ মুসলমান শোনো, এরপরে চলে গেলেন ওই মহিলার ঘরে। মহিলার ঘরে যায় নবী দাঁড়াইলেন। এবার নবীকে দেখার পর মেয়েটা ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পবিত্রতা দেন, গোসল করব, ওযু করব। নবী ওযু করা শিখায়া দেন। নবীজি বলে দিলেন, ওযু করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যত প্রিয়, মুসলমান যে জিনাকারী করে না, জিনা করে না, মুসলমান যে ব্যভিচার করে না, মুসলমান যে কোনো নারীর পাগল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি একজন অমুসলিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবককে আমি আলিঙ্গন করেছিলাম, আপনার যুবককে আমি প্রেম নিবেদন করেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একবার সে আমার রূপ যৌবনের দিকে তাকাই নাই, একবার আমার দেহের দিকে তাকাই নাই, জীবন দিয়ে প্রমাণ
করে দিয়ে গেলেন কুরআন সত্য, ইসলাম সত্য। ইসলাম জিনাকারীকে সমর্থন করে না। ইসলাম জিনাকারীর মুসলমান শোনো, ইসলাম বেগানা মহিলাকে সমর্থন করে না। আজকে যদি ওয়াজ করি বাংলাদেশের অনেক আলেম ধরা পড়ে যায় মুসলমান, কারণ এই শরীয়তে বেগানা মহিলা নিয়ে অনেকে চাকরি করে রে মুসলমান। আমার বড় কষ্ট হয়, কারণ বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আজকে নিজেকে তারুণ্যায় পড়ে এত জিনা করতেছো। অফিসের মধ্যে বেগানা নারী, অফিসের মধ্যে বেগানা নারী, চাকরি জীবনে বেগানা নারী, অসংখ্য বেগানা নারী নিয়ে ওয়াজ করতেছ। আবার মুসলমান আসিয়া বড় বড় ফতোয়া দিতেছো। বড় কষ্ট হয়, কারণ এই সমাজের এই সমস্ত নোংরা সমাজের মুখে লাথি মারো। ইসলামের বিধান পরিপূর্ণভাবে মা নজরে বলেন ঠিক কিনা? এই মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়া দেন, আমি মুসলমান হয়ে যাব, কারণ আমি মুসলিম থাকবো না। যার মধ্যে জিনা নাই, যার মধ্যে ব্যভিচার নাই, যার মধ্যে কোনো লোভ নাই, যার যে তোর যে মুসলমান, যে শাস্ত্রের মধ্যে জিনা ব্যভিচার অন্যায় নাই, ইয়া রাসূলুল্লাহ সেই ইসলামটা আমাকে পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মুসলমান, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, এই ওয়াজগুলো এখন করা যাবে? করা যাচ্ছে না। বেগানা নারীর চেহারা দেখা হারাম, যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। এখন আমার দেশে আলেমগণ আমরা পেটের দান্দায়, রিজিকের দারণ নাই, আমরা অবৈধভাবে কত অন্যায় করতেছি, কত জিনা করতেছি, ব্যভিচার করতেছি। অথচ ইসলামের বিধান কি? কোরআন বলতেছে যদি কোনো পুরুষ, কোনো নারী, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করে, তাকে সর্বপ্রথম তাকে কি করতে হবে? তাদের দুজনকে ধরতে হবে, ধরে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে 2-4 ডুরা মেরে গেলে সে মারা যাবে। মারা গেলে তাকে কাফন গোসল করাতে হবে, গোসল করানোর পর তাকে কাফন পরাতে হবে, কাফন পরায় তার দাফন করাইতে হবে, দাফন করানোর পর বাকি অংশটা তার কবরের উপর মারতে হবে। এলো ইসলামের বিধান। আমার দেশে জিনা কইরা জেলে গেলে আবার বুকের পাটা উঁচু করে বাড়ি ফেরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন? গুড়া ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? গুড়া ঠিক নাই। মুসলমানে হলো অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষের বিচার। বিবাহিত নারী আজকে আমার দেশে খালি পরক্রিয়া দেখা যায়। আজকে বিধান হলো, আজকে আমার দেশে অসংখ্য নারী স্বামী থাকতন্য পুরুষের আসক্ত, অসংখ্য পুরুষ স্ত্রী থাকতন্য পুরুষের প্রতি আসক্ত। এ নারী পুরুষ শুনে নাও, এ আমার মা বোনেরা শুনে নাও, ইসলামের বিধান যদি কোনো নারী, যদি কোনো পুরুষ বিবাহিত হয়, যদি জিনা ব্যভিচার করে, শাস্তির বিধান হলো তাদের বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, এরপরে কঙ্কা ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হবে উনি মারা গেছে, এরপর তাকে উত্তোলন করতে হবে, ওই মাটি খুঁড়ে উত্তোলন করতে হবে। বিবাহিত নারী কোনোদিন জানাজা পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী কাফন পাবে না, বিবাহিত পুরুষ কাফন পাবে না, বিবাহিত পুরুষ নারী তারা দাফন পাবে না, তাদেরকে কুকুর শিয়াল দেখায় দিতে হবে। আজকে একটা বিচার যদি আপনার এই জমিনের মতো হতো, একটা বিচার যদি আজকে বগুড়ার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার পালিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কোথায় অবস্থা? কোথায়? আজকে বউ থুয়া গেলে আর বাড়ি এসে পাওয়া যায় না। বাড়ি এসে পাইতেন যদি বিচার হতো। জোরে বলেন ঠিক কি না? অধিকাংশ নারী পুরুষ ইয়াউমাল কিয়ামতের ময়দানে পুরুষের লজ্জাস্থানে যারা, যে সমস্ত পুরুষেরা মহিলাদের প্রতি আকৃষ্ট বেশি, লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাট আপনার এই সাজগোজ করে ঘোরাঘুরি করে, এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে অধিকাংশ নারীদের। এখন আমার দেশে ওয়াজ করা বন্ধ, আমার দেশের অবস্থা ভালো না। এই পর্দার ওয়াজ, জিনার ওয়াজ, ব্যভিচার ওয়াজ গুলো বন্ধ হয়ে গেছে। আগের যুগের উলামা একরাম বলতো, আগের যুগের উলামা একরাম পিতামাতার খেদমতের ওয়াজ করতো, তারা এসে জিনা ব্যভিচার ওয়াজ করতো, সুদ গুজের ওয়াজ করতো। আর আমরা আই শুধু কথা বুঝেননি, তাল বাহানা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? কিডা বড়, কিডা বড়? আগে খালি কিডা বড় হবে
হবে এই চিন্তা। এগুলো বন্ধ করতে হবে, ইসলামের বিধান মানতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে, ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার কদমের মধ্যে একজন বৃদ্ধা তার সন্তানকে ধরে নিয়ে আসলেন, এসে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসছি, বিচার করা লাগবে, আমার সন্তানের বিচার করা লাগবে। দেখেন কেমন বিচার, কেমন বাবা, কেমন পুত্র, কেমন বিচারক। এই উমরের মতো শাসকের দরকার আছে কিনা? জোরে জোরে বলেন, আছে কিনা? ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার ছেলে? বলে হ্যাঁ। ও কি তোমার সন্তান? বলে হ্যাঁ। বলে কি বিচার চাও? বলে আমিনুল মুমিনিন, আমি বিচার চাই, আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? জোরে বলেন, কয়টা অপরাধ? 3টা অপরাধ। নাম্বার 1 অপরাধ, আমার ছেলে জিনা করে। জিনা করা কি ভালো গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। কথা কোন, কি গুনাহ? বড় গুনাহ। নাম্বার 2, আমার ছেলে মানুষ হত্যা করেছে। কি করেছে? মানুষ হত্যা করেছে। এটা কি গুনার কাজ না ভালো কাজ? নাম্বার 3, সে মাদক সেবন করে। 3টা অপরাধ করেছে। খলিফা হযরত উমর ফারুকের একদম দেহটা টকবগে গরম হয়ে গেছে, গায়ের পশম গুলো খাড়িয়ে গেছে। রাগে খলিফার চোখ দুটি বড় লাল হয়ে গেছে। খোলা তরবারি নিয়ে ডাকতে বলে, যুবক, তুমি কি জানো না জিনাকারীর বিচার কি? বলে হুজুর জানি না। বলে এখন তো শুনছো জিনাকারীর মৃত্যুদণ্ড কি হবে? বলছে হুজুর আমি মেনে নিলাম। বলে যুবকরা, তুমি মানুষ হত্যা করেছো, বিচার কি জানো? বলে হুজুর জানতাম না, এখন জেনেছি। বলে তোমার মৃত্যুদণ্ড হুজুর মেনে নিলাম। তুই মাদক সেবন করো? বলে হুজুর এটা বড় গুনাহ, আমি মেনে নিলাম। আপনি যে রায় দিবেন সেই রায়গুলো আমি মেনে নিলাম। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হযরত আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক রে, তুমি এত বড় অপরাধ করেছো, নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি নিয়ে যুবকের দিকে আগাইলেন। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমার একটা দাবি, ছোট্ট একটা দাবি আপনার কদমের মধ্যে করি। দাবিটা দয়া করে মেনে নেন, একটু শুনালন। ও আজকে ছেড়ে দিব। লোকজন উঠাউঠি, অনেক মানুষ চলে গেছে, কষ্ট লাগতেছে, কিন্তু মানুষ উঠবে কেন? এ ভাই আর আগামী বছর পাবেন, আর অল্প সময় কথা বলবো। আমি তো কবরের দিকে যেতেই পারিনি, কেবল মরণটা মরছি, মারা পর ওদিকে গেছি। কথা বোঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? মা ওয়াজ কি করবো না ছেড়ে দিব? আপনাদের ঘুমাইছে? তাবারক নাই তো। আর তাফসির মাহফিল 3 দিন ব্যাপী তাবারক দেওয়াও সম্ভব না। একদিন হলে হয়তো কিছুটা দেওয়া যেত। এতগুলো মানুষ, অনেক ভালো লাগছিল মাঠটা দেখে, কিন্তু অনেক মানুষ চলে গেছে, ঘুমে ধরছে। আর 12টার পর থেকে মানুষের জাগানোর একটার নাই। আর একটু আলোচনা হোক না ছেড়ে দেবো? সারা রাত, সারা রাত। কেডা কেডা সারা রাতের পক্ষে দেখি তো কে কে? মার হাবা, মার হাবা। এত মানুষের দরকার নেই, যেগুলো ইমানদার এগুলো থাকবো। দান দরকার, সিটার দরকার নেই। কি কন? হ্যাঁ হ্যাঁ, মুসলমান গভীর মনোযোগ। যুবক ডাকতে বলেন, আমিনুল মুমিনিন, আমার যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে একটা দাবি, আপনার কদমের মধ্যে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কার বিচার করা লাগবে? কে দাবি করছে? ছেলে দাবি করছে। মনে থাকবে? আপনাদেরকে ছেলে আছে? কতক্ষণ আছে? মেয়ে আছে? সাবধান হয়ে যান ওয়াজ থেকে। ডাকতে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খাত্তাবের বেটা উমর, এই দুনিয়ার মধ্যে বাবারে হারাইছি। এই বাবা যে কি নিয়ামত আমি বুঝি। এই দুনিয়ার মধ্যে যুবকরি, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি ইসলামের বিধান মানো? বলে হুজুর জানতাম না, এখন মানি, আপনার কথা শুনে মানি। তবে তোমার বাবার বিরুদ্ধে কেন অভিযোগ তুমি বলো? বলো হুজুর আমার আব্বার বিরুদ্ধে অভিযোগ। বিচার যদি করতে হয়, আমি জানি আপনি ন্যায় পরা নয়, আমি জানি একজন ন্যায় বিচারক আপনি। আপনার কদম থেকে নিরাশ হব না, এই কারণে আমার বাবার বিচারটা আপনার কাছে দাবি করছি। কার বিচার? যারা বলেন কার বিচার? বাবার বিচারটা আমি দাবি করছি। ওমর
চাও তুমি বলো। বলে হুজুর, 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাজান। আমার আব্বাজান এত বড় 1 নাম্বার অপরাধ করেছে, আমাকে একটা ভালো মা দেয় না। আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমার মা বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করে, জিনা ব্যভিচার বাজার ঘাট করে, অন্যায় করে। সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। যুবক বন্ধুরা শোনো, 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা। সে আমাকে আদর্শবান একটা মা দেয় নাই, সে আমাকে একটা চরিত্রবান মা দেয় নাই, একটা আল্লাহওয়ালা মা দেয় নাই। এই কারণে 1 নাম্বার অপরাধ করেছে আমি এই অন্যায় করার পিছনে আমার বাবা। সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আমি যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই, তোদের বলে যায়, যুবক হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওরে বিয়ের আগে বলবি বাবা বিয়ে করব, তবে মনে একটা মেয়ে দাও। রূপ দেখে আজকে আমরা রূপ জৈবনের পাগল হয়ে গেছি, সুন্দরী পুজরি হয়ে গেছি। সুন্দরী দেখে কে মুসি কে মাতরে দেখার সময় নাই। আগের যুগের বাবারা যখন বিয়ে শাদী করাইতে যেত সন্তানের, আগে দেখতো গোষ্ঠী, বাবার কুল, মাতৃকুল, পিতৃকুল, এবং কোরআন পড়তে পারে কিনা, হাদিস জানে কিনা, এই মেয়ে পর্দা করে কিনা, পর্দার বিধান মানে কিনা, এগুলো তার বাবা মার খেদমত করে কিনা, ইত্যাদি দেখে দেখে বিয়ে হতো। এখন তার গার্জিয়ান লাগে না, এখন আমরা নিজেই সুন্দরী পূজারী হয়ে গেছি রে মুসলমান। আজকে একটা ঘরের মধ্যে শান্তি নাই, একটা ফ্যামিলির মধ্যে শান্তি নাই। অশান্তির কারণ হলো ইসলাম জানে না, বোঝে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক, প্রয়োজন হলে একটা কালো মেয়ে বিয়ে কর, প্রয়োজন হলে একটা ছোট্ট মেয়ে বিয়ে কর, গরিবের মেয়ে বিয়ে কর। বাড়িওয়ালার দরকার নাই, গাড়িওয়ালার দরকার নাই। এমন একটা বিবি বিয়ে করবি, সারাদিন পরে যেন তার মুখটা দেখলে শান্তি লাগে। সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দায় থাকে। সে যেন মুসলমান, ইসলামের বিধান মেনে চলে, কোরআনের বিধান মেনে চলে, আর রাসূলের হাদিস মেনে চলে। মুসলমান, এমন একটা বউ যদি আদর্শবান, যদি পর্দাশীলতা, একটা আল্লাহওয়ালা নারী তোর জীবনে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি, পরপারও শান্তি। শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদের বলে যে, অনেক মা বোনেরা আছো, মা শোনো, ও মা শোনো, তুমি বিবাহের আগে তোমার দাদি, তোমার মা কাছে দাবি করবা, মা গো আমি ওই বড় চাকরিজীবী ছেলে চাই না, ঘুষখোর সুদখোর ছেলে চাই না, এমন একটা ছেলে দিবা গো মা। সে ভ্যান চালাই খাক আর রিক্সা চালাই খাক, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল খাদ্য খাওয়াবে, আরাম নয়। আরে হাজার হাজার টাকা নিয়া, ঘুষ নিয়া, ঘুষের টাকা দিয়া কত কি নিয়ে যায়। তুমি ঘরের মধ্যে থাকিয়া আনন্দ করো রে মা, কিন্তু একবার খবর নিশ্চয়ই সুদের টাকা, ঘুষের সম্পদের জন্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছুঁড়ে মারবে রে মুসলমান। শুনে নাও, আমি আমার মাদের বলি, মা দাবি করবা, দাদির কাছে দাবি করবা, বাবার কাছে দাবি করবা, সাধারণ সারাদিন পরে 1 লোকমা খাবার দিবে, এই খাবারটা আমি খাবো, সেজন্য হালাল খাদ্য খাওয়ায়, সেজন্য আমার ঘুষের টাকা না খাওয়ায়, হারাম জিনিস বক্ষণ না করায়। 5 ওয়াক্ত নামাজি ইমানদার একটা ছেলে যদি তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে মা তোর মতো শান্তি আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বলে 2 নাম্বার অপরাধ, 1 নাম্বার অপরাধ আমার মা বাবার, সে একটা ইমানদার, আমার একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমার একটা ভালো নাম দেয় নাই। নাম রাখছে লালটু, বল্টু, কত কিছু। জোরে কোন ঠিক কিনা? এই নামের জন্য কিয়ামতের ময়দানে বিবাদে পড়বেন। মুসলমান শোনো, আর এখন তো নাম আর দেওয়া লাগে না, নাম গর্বে থেকে হয়ে যায়। কারণ এখনকার জামানায় মুসলমান দুনিয়ার মধ্যে সন্তান আসা পর সুন্নাতে রাসূল যদি মানতে হয়, 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। সন্তানের বয়স যখন 7 দিন হবে, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে 2টা প্রাণী, মেয়ে হলে 1টা প্রাণী, এটা কুরবানি করে আকিকা দিয়া সুন্নাতে রাসূলের নামটা রাখা সুন্নাত। এইবার রাসূলের সুন্নাত যদি মানতে হয়, 1 দিন আগে নাম রাখা যাবে না। আমার দেশে এখন বিয়ের রাত্রে নাম হয়ে যায়, দেখা যায় বাসর রাত্রে নাম। স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে যায়, কয় সকিনারে, কয় কি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। এখনো দুজনের মিলন হয় নাই, দুজনের কথাবার্তা চলতেছে, নাম রাখা হয়ে গেছে। নাম কি? জোরে কোন নাম কি? শাহরুখ খান। বিবি কয়, স্বামী রে, আমি তো মনে মনে কলেজ জীবন থেকেই প্রতিজ্ঞা আছে একটা মেয়ে হয়,
যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কত গয়না কত গয়না, নাম তো আগেই হয়ে গেছে। এরপরে আলতাসনো, আলতাসনো হওয়ার পর ডাক্তার কয় মেয়ে হবে নাম রাখা শেষ, ডাক্তার কয় মেয়ে ছেলে হবে নাম রাখা শেষ। এই ভুলে আমরা অধিকাংশ আলেমরাও করতেছি, এই জন্য ইলেসলে ইমান উঠে যাচ্ছে। যদিও কোরআনের হাফেজ হচ্ছে তার ভিতরে ইমান নাই, যদিও কোরআনের পাখি হচ্ছে তার ভিতরে এলেম আছে কিন্তু আমল নাই। কারণ এলেম আছে, এলেমে ভরপুর, আমলে ঘাটতি, ইমানের ঘাটতি। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই সুন্নাতে রাসূলের উপর অনেকেই জন্মগ্রহণ করে নাই, সন্তান গর্ভে থাকতে নাম হয়ে যায়। আমার বাবারা, যদি মুসলমানের ইসলাম মানতে হয়, যদি রাসূলের সত্য ইসলাম মানতে হয়, আল্লাহর দিন মানতে হয়, কোরআন মানতে হয়, 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের অধিকাংশ বাবারাই ভুলটা করে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান দুনিয়ার এই ওয়াজটা আজকে আমার নেই, ওয়াজটা আপনাদের চেয়ারম্যানের, এই ওয়াজটা আপনাদের মসজিদের ইমাম সাহেবের, সেই ওয়াজটা আমি করতেছি আপনাদের, সেই ওয়াজটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। এ মুসলমান, সন্তান দুনিয়ার ভিতর আসার 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু অধিকাংশ আমার ছেলের নাম রাখবো কি, মেয়ের নাম রাখবো কি অলরেডি হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? আর এই সন্তানগুলো ভালো কর্মের ভিতরে আসবে না, ও ঈমান দুর্বল থাকবে। ও মেয়েটা যদিও পর্দা করে গোপনে গোপনে গু খাবে। যেটা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা ময়লা খাবে, ছেলেটা ময়লা কাজ করবে, অন্যায় করবে, কারণ সুন্নাতে রাসূলের উপর আগমন করে নাই। এ মুসলমান, দুনিয়া আসার পর সর্বপ্রথম আসবে তার কানে আযান শোনাইতে হবে, এরপরে কালেমা শোনাইতে হবে, গায়ের ময়লাগুলো মুছতে হবে ভালো কাপড় দিয়ে, এরপরে তার ওই যে আপনার ইত্যাদি ইত্যাদি যেগুলো এগুলো করতে হবে, সুন্নাতে রাসূল যেটা মানতে হবে। নাম্বার 3 বলে হুজুর, নাম্বার 3 সে আমাকে আমার পিতা মাতা কোন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দেয় নাই। আল্লাহু আকবার। আমরা অধিকাংশ বাবারা ধরা পড়ে যাব। আপনার ছেলে বড় মুফতি হবে, বড় বক্তা হবে, এটা শর্ত নয়। আপনার ছেলেকে 10টা সূরা শিখাবেন নিম্নতর, যেটা নামাজ বাজানরে জানাজার নিয়মটা শিখাবেন, বাবারে কিছু হাদিস শিখাবেন, শরীয়তের বিধান মানা শিখাবেন, হাকিকতের বিধান মানা শিখাবেন, পর্দা পুশিদার বিধান মানা শিখাবেন। ছেলে বড় আলেম হবে শর্ত নয়, কিন্তু ছেলেকে বড় ডিগ্রি দ্বারা, আজকে ডিগ্রিদার বানাইছেন, বড় আলেম বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, বিদেশ থেকে পিএইচডি করে ডাক্তার হয়েছে মুসলমান, এটা নিয়ে কবরে বাঁচা সম্ভব হবে না। ওই ছেলে যদি ঈমান নিয়ে আমল, যদি দুনিয়ার মধ্যে ঈমান আর আমল যদি ঠিক থাকে, দুনিয়ার মধ্যে আমল করতে লাগলে কিছু ইলমের দরকার আছে। এখন সূরা কিরাত জানার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? এখন নিম্নতরে এই জ্ঞানটা তারে দিতে হবে। এই জ্ঞান না দেওয়ার কারণে অধিকাংশ সন্তানের কারণে জাহান্নামে যাবে। বাবারা, হাজী সাহেবকে বুকের ভিতর লাথি মারবে সন্তান, কয় বাবা গো তুমি হজ করেছো কিন্তু আমাকে গ্রীন এলেম অর্জন করতে দাও নাই, যে এলেম দ্বারা আমি আজকে আমল করব, নামাজ পড়বো, সূরা কিরাত পারি না, জানাজা পড়াবো, দাঁড়াই থাকি জানাজা পড়তে পারি না। ও বাবা তোমার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বলবো সেই ক্ষমতা আমার নাই। বাবা গো তোমার জন্য পাক কালাম ফাতিহা শরীফ পড়বো, এটা আমার জানা নাই। বাবা তুমি আমার ইংলিশ শিখাইছো, ইংলিশে কথা বলা শিখাইছো, তুমি আমার বাংলা শিখাইছো, উর্দু শিখাইছো, ফারসি শিখাইছো, কিন্তু কোরআনের জ্ঞান একটু দেও নাই। বাবা গো, ওই বাবা মা বিনা হিসেবে জাহান্নামে তাদের ছুঁড়ে মারবে। কারণ বেআমলদারি সন্তানের ওই পাপের রাজ্য, পাপের গোনাগুলো বাবার কাঁধে যে মার কাঁধে যে লাগবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। যারা ভুল করেছেন এখন থেকে নাতিপুতি যারা আছে তাড়াতাড়ি ইসলামের গান শিখান, ছোট্টবেলা মাদ্রাসায় দেন, ওই মাদ্রাসা থেকে কোরআন শিখুক, কিছু সূরা কিরাত শিখুক, নিয়ত শিখুক, দোয়া শিখুক, ছোট ছোট দোয়াগুলো শিখুক, যেটা শিকার পর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, পৃথিবীর মধ্যে বড় অফিসার বানান, দুঃখ নাই। কিন্তু সন্তানকে প্রাথমিক বিদ্যালয়টা কোরআন শিক্ষা দেন, যে অক্ষর পড়লে 1টা নেকি 10টা নেকি হয়, সেই অক্ষরগুলো পড়া বাদ দিয়ে পড়ো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। সন্তানের প্রথমেই মিথ্যা শিখাইতেছেন, অথচ যদি বলতেন ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা,
উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল 3 10 30টা নেকি হলো। সারা দিন ভরে যদি পড়ো সরুয়া সরেয়া রস্যই দীর্ঘই আর মুসলমান ABCD সারা জিন্দেগি ভরে পড়লো একটা নেকি হবে না। এই কোরআনের জ্ঞানটা আগে শিক্ষা দেন, যেটা শিক্ষা দিলে দুনিয়ার মধ্যে কামিয়াব হবেন। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া যে দান ধ্যান করলেন, নাম্বার 3 নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলেন, দোয়া দূরত্ব দূরের কথা, বাবার কবরটা জিয়ারত করবে এটাও তারা জানে না। জোরে বলেন ঠিক কিনা? আদম নবীকে দেখালেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আখিরি নবী কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান শোনো, পিতা মাতার জন্য দোয়া করবে। এই দোয়াটা অনেকে পারি না, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। এই জন্য দাদু ভাইদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আপনারা সন্তানদেরকে দ্বীন ইলম শিক্ষা দেন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? দ্বীন ইলমটা শিক্ষা দেন। সে এমপি হোক, মন্ত্রী হোক, সে জজ হোক, তার দৈনন্দিন যে ইসলামের মধ্যে চলার জন্য যেটা দরকার সেটা আমাদের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? খলিফা হযরত ওমর ফারুক বলে, বৃদ্ধা তুমি প্রস্তুতি নাও, যেহেতু তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য মূল দায়ী হলে তুমি তাকে একটা সৎ চরিত্র মা দাও নাই। পৃথিবীর মধ্যে ওই যে ল্যাংটা হয়ে মোটরসাইকেলে খোলা মেলা ঘুরে যারা বেড়ায়, এর গর্ভে থেকে সন্তান হাফেজ হওয়া সম্ভব নয়। একটা হাফেজ দেখাইতে পারবে নয় দাউসের গর্ভে থেকে আসছে। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, এই দাউস মহিলার গর্ভে থেকে একটা সচ্চরিত্রবান মেয়ে আসছে। সচ্চরিত্রটা ছেলে হয়েছে সম্ভব নয়। কারণ যদিও 2-1টা কোরআন শরীফ পড়তে পারে, ও দেখবেন বড় হয়ে জিনা ব্যভিচার শিখে যাবে, বড় আলেম হয়েছে বলৎকার হয়ে যাবে। দেখবেন বলতে যে আজকে আমরা পত্রিকার মধ্যে ফিরাই দেখি অমুক জায়গা বলৎকার করেছে, অমুক জায়গা হয়েছে। কারণ ও নিজেই বলৎকারের গর্ভে থেকে জন্ম নিছে, ওর ওই কর্মটা ঠিক রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যদিও আলেম হয় ও হবে বলৎকার, যদিও আলেম হয় মহিলা যদিও পর্দাশীল করে, শরীয়তে দেখা যায় গোপনে গোপনে পায়খানা খাবে। রে মুসলমান শোনো, এই জন্য আগে পিতামাতার চরিত্র গুণ ভালো হতে হবে। আর এই শিক্ষা এই জন্য দাউসের পেট থেকে নয়। মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য এমন একজন হালাল জাদা, হারাম জাদা নয় সন্তান দুনিয়ার মধ্যে গড়ে তোয়ার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন। খলিফা হযরত আমিরে মুমিনিন হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বৃদ্ধা বলে, খলিফা আমিনুল মুমিনিন, এত বড় গুরুতর অপরাধ করেছি, এই দুনিয়ার ভিতরে থেকে শিরচ্ছেদ করবেন। আখিরাতে আমি কি সদাই পাবো, আল্লাহর আদালতে আমি কি পাবো জানি না। আপনি আমাকে তওবা করায়া দেন। এত বড় অপরাধ যেহেতু করেছি, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করায়া দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেন। সন্তান বাবা সন্তান দুজনেই মিলে খলিফা ওমরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, তওবা করলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা হযরত ওমর ফারুক কালেমা পড়ায় দিলেন। আজকে আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোনো চিন্তা নাই, ধারণা নাই। ও ভাই মনে করছেন আপনার ছেলে নষ্ট হচ্ছে না, ওটা আমার ছেলে, ও আমার ছেলের ধরল বিলে। এই জন্য আমার জাতি, আমার সমাজ, যারা গাঁজা মদ ইয়াবা, যারা এই ফ্যান্সিডিলির সঙ্গে, যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে আমাদের প্রতিহাত করতে হবে, তাদেরকে দমন করতে হবে, যাতে জাতি বাঁচে, সমাজ বাঁচে। কে কার ছেলে দেখার সময় নাই। যদি ভয়ে না বলতে পারেন, গোপনে বলবেন। গোপনে এলাকা থেকে এই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করতে হবে, তবেই সোনার জমিনটা, সোনার সন্তান আসবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দেখ আমাদেরকে খালি মাহফিল দিলে হবে না। মাহফিল দিছেন এক বছরে দিয়ে
আমাদের আমলের ওয়াজগুলো করতে হবে, আমল আখলাকের ওয়াজ করতে হবে, চরিত্র পরিবর্তনের ওয়াজ করতে হবে, চরিত্র পরিবর্তনের ওয়াজ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 3টা আমল দিয়ে যাব মেয়েদেরকে, আর আগাবো না আলোচনা। 3টা আমল দিয়ে যাব, আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে মেয়েরা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। যদি আল্লাহ জান্নাত না দেয়, আমার আমলগুলো যেন আল্লাহ ওদেরকে দিয়ে দেয়, আমার আমলগুলো যেন আল্লাহ দিয়ে দেয়। জোরে জোরে চিল্লায় বলবেন, এত জোরে সুবহানাল্লাহ কবে যেন তাবু নড়ে যায়।